আপনি আমার কথাটা একবার শুনুন। আমি কোনো কথা প্লিজ। আপনি এবং আমার স্বামী দুজনেই রাগের বশে একটা হঠকারী সিদ্ধান্ত নিতে চলেছেন। আপনি জানেন ওম তোরাকে ভালোবাসে, তোরাও ওমকে ভালোবাসে। এই অবস্থায় আপনি যদি এই হঠকারী সিদ্ধান্তটা নেন তাহলে কিন্তু দুজনেরই জীবনটা নষ্ট হবে। আপনাকে কি আপনার হাজবেন্ড পাঠিয়েছেন এখানে? না, আমি নিজেই এসেছি। আমার হাজবেন্ড জানেনও না, জানলে হয়তো, কিন্তু আমার কোনো উপায় নেই। আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। আমি তো মা। তো আমি কি করব? আপনার মেয়ের সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। ও এ বাড়ির উপযুক্ত নয়। আপনি তোরা সম্পর্কে কিছু জানেন না। তাহলে আপনি আমার মেয়ের সম্পর্কে কিছুই জানেন না, তাহলে কেন এসব কথা বলছেন? আমি মা বলে বলছি না, তোরা সত্যি খুব ভালো। বললাম না আপনার মেয়ের সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। আপনি দয়া করে দ্বিতীয়বার এই রিকোয়েস্ট করবেন না। আপনাদের মতো পরিবারে আমার নাতির বিয়ে হবে এটা আমি ভাবতে পারি না। আমার ছেলে এই ভুল করেছিল, একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে আজও আমি সেই জ্বালায় জ্বলছি। না না, আপনি একদম ভুলে যান এসব কথা। আমার পক্ষে সম্ভব নয় আপনাদের পরিবারে আমার নাতির বিয়ে দেওয়া। আপনি চলে যান এখান থেকে। আপনি আমার কথাটা একবার শুনুন। বেরিয়ে যান এখান থেকে। আপনি আমার অনুরোধটুকু রাখুন। দেখুন, আমি তো মেয়ের মা, আমি হাত জোর করে আপনাকে বলছি। চৌধুরী বাড়ির টাকা, গাড়ি, বাড়ি এসব দেখে খুব লোভ হচ্ছে না? আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন। আমার মেয়ের জন্য আমি সবকিছু মেনে নেব। আমি শুধু আপনাকে অনুরোধ করছি, প্লিজ। আপনি বেরিয়ে যাবেন নাকি আমি সিকিউরিটিকে ডাকতে বাধ্য হব? দেখুন মিসেস চৌধুরী, আমার মেয়ে সত্যিই খুব ভালো। আপনি তাকে না জেনে না বুঝে আজকে যেভাবে অবহেলা করলেন, যেভাবে অপমান করলেন, যদি ঈশ্বর থেকে থাকেন তাহলে আমি আজকে বলে যাচ্ছি, আমার মেয়ে একদিন এই বাড়ির বউ হয়ে আসবে আর আপনি তাকে বরণ করে নেবেন। আর আপনি সেদিন আজকে আমার মতন হাত জোর করে বলবেন, আজ আপনি যা যা বললেন সব ভুল, সব ভুল। যদি ঈশ্বর থেকে থাকে তাহলে আমি আজকে বলে যাচ্ছি, আমার মেয়ে একদিন এই বাড়ির বউ হয়ে আসবে আর আপনি তাকে বরণ করে নেবেন। আর আপনি সেদিন আজকে আমার মতন হাত জোর করে বলবেন, আজ আপনি যা যা বললেন সব ভুল, সব ভুল। অসম্ভব, অসম্ভব। এই যে কোথায় গিয়েছিলে বলো তো? সেই তখন থেকে বসে আছি, এক কাপ চা পর্যন্ত পাইনি, রঘুটাও নেই। একটু কাজ ছিল। তোমার আবার কাজ কিসের? কার ফ্ল্যাটে গেছিলে? ওই খোঁজদার ফ্ল্যাটে। জানো
ওই পুজোর মিটিং ছিল। না না, পুজোর মিটিং তো আজকে নয়, পুজোর মিটিং তো সামনে রবিবার। হ্যাঁ, ওই ব্যাপারে একটু কথা টথা ছিল আর কি। কি হয়েছে বলো তো সুস্মিতা, কোনো প্রবলেম? না, কিছু না। কি হলো? তোমার রন্ধ্র রন্ধ্র আমার চেনা, আমার থেকে বেশি কেউ তোমাকে চেনে না। তোমার সুর তাল আমার ঠিক লাগছে না। কি হয়েছে? কোনো ঝামেলা টামেলা হয়েছে? আবাসনের কেউ কিছু বলেছে কি? সে তো রচিত। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। ইস, তোমার খুব পরিশ্রম হয় না? একা হাতে রান্নাঘর সামলানো, মেয়েকে মানুষ করা, আমাকে সামলানো। একটা কথা বলবো? কি? বলছি, আয়ুষের সাথে তোরার বিয়েটা দিতেই হবে। তোরা ওমকে খুব ভালোবাসে জানো। জানি, কিন্তু ভালোবাসলেই যে সব সময় তাকে পেতে হবে এমন কোনো কথা কোথাও লেখা নেই। যাও, তুমি চা নিয়ে এসো। ভগবান জানে মেয়েটার কপালে কি আছে। হ্যালো হ্যালো, স্ট্রেঞ্জ, কি হচ্ছেটা কি বুঝতে পারছি না তো। গ্র্যানি, কখন থেকে আমি আপনাকে একটা প্রশ্ন করে যাচ্ছি, আপনি কিছুতেই আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। অনেস্টলি বলবেন, তোরার মা এখানে এসেছিল কিনা? প্লিজ টেল মি। গ্র্যানি, আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? হ্যালো, গ্র্যানি! যদি বলি এসেছিল তো কি করতে এসেছিল? সেই একই অনুরোধ নিয়ে, পায়ে পড়তে। পায়ে পড়তে? মানে? মানে মানেটা জানা কি খুব দরকার। উনি এসেছিলেন, ওনার প্রাপ্য সম্মান জানিয়ে আমি পাঠিয়ে দিয়েছি। কি সম্মান জানিয়েছেন আপনি? তাড়িয়ে দিয়েছি। ভালোবাসা ভালোবাসা